এই ভিডিওতে আমরা দেখব যে স্ট্রিং ইন্টারপোলেশন একটা রিয়েল এক্সাম্পল। অর্থাৎ ধরে নিন যে আপনার এমপ্লয়ীদের স্যালারি ক্যালকুলেশন করতেছেন, তো স্যালারি ক্যালকুলেশনটা আসলে আপনি কিভাবে করবেন। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন তৈরি একটা অবজেক্ট তৈরি করি। সাপোজ আমি বলি যে স্যালারি ক্যালকুলেট, আমি একটু নাম দিলাম স্যালারি ক্যালকুলেট। ওকে, একটা অবজেক্ট তৈরি করি। এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে আমি প্রথমত যেহেতু স্যালারি ক্যালকুলেট করব, তাহলে অ্যাটলিস্ট এমপ্লয়ের নাম দেই। আমি বলি নাম দিয়ে আমি এখানে বললাম যে সাব্বির। তারপরে হচ্ছে এখানে কমা দিলাম, কমা দিয়ে এবার আমি বলি যে তার স্যালারিটা কত, তার বেসিক স্যালারিটা কত। এখানে আমি বললাম সাপোজ 50,000, যেহেতু আমার দিতে হচ্ছে না, সো দ্যাট বেশি করে লিখলে আমার সমস্যা নাই। এবার আমি লিখলাম বোনাস। এই দুইটাকে আমি পরে গিয়ে ক্যালকুলেশন করব। আমি সাপোজ এখানে 20,000 দিয়ে দিলাম। হ্যাঁ, আমার এই পাশের কাজ শেষ। এখন আমি এইচটিএমএল ফাইলে যাব। এইচটিএমএল ফাইলে গিয়ে এখানে গিয়ে আমি h2 এর মধ্যেই শো করতে যাচ্ছি। h2 এর মধ্যে যদি শো করি, তাহলে এবার গিয়ে আমি যেটা করব সেটা হলো যে আমি এখানে চাচ্ছি যে এটা শো করব। তাহলে নরমালি আমরা যেভাবে করি সেভাবেই করি। আমরা এখানে গিয়ে আমরা এখন বলবো যে আমাদের স্যালারি ক্যালকুলেট ডট নেম, তাই না? তো ঠিক আছে, আমি এভাবে দিব। এখন এটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছি। তো এভাবে আমি ডুপ্লিকেট করলাম। এবার আমরা গিয়ে এখানে বললাম হচ্ছে স্যালারি, দেন এটাতে গিয়ে বললাম বোনাস। হ্যাঁ, এখন আমাদের আউটপুটটা কি আসবে? আউটপুটটা হচ্ছে আমাদের স্যালারি ক্যালকুলেশন এভাবে আসবে, মানে স্যালারি তারপরে বোনাস নাম এটাই আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটা করতে চাই, সেটা হলো যে এখানে আমরা কার স্যালারি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বলতে চাই মানে নাম, এটা আসলে এটা কি নাম, তাই না? তো এখানে আমি বলতে চাচ্ছি নাম। তো আমি এখানে নাম বলে দিব, এই স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেটের আগে আমি বললাম নাম, তারপরে এখানে বলবো স্যালারি। তাহলে কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে যে আসলে এটা কিসের ভ্যালু, তাই না? এরপরে এখানে আমি বলতেছি হচ্ছে বোনাস। তো এখন কিন্তু জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? যে এটা নাম, এটা স্যালারি, তারপরে এটা বোনাস। এবার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই স্যালারি এবং বোনাসটাকে আমি কিভাবে টোটাল করতে পারি, অথবা কোনো একটা ক্যালকুলেশন করতে পারি। আমার তো টোটাল বের করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার এখানে যেটা করব সেটা হলো যে আমি আরেকটা h2 নেই। এখানে আমি ডুপ্লিকেট করব, শিফট অল্টার ডাউন অ্যারো। এখন এই স্যালারি ক্যালকুলেট ডট বোনাস, এটা আমি পুরাটাই আগে কেটে দেই, কেটে দিয়ে তারপরে বুঝাচ্ছি। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার স্যালারি এবং হচ্ছে বোনাস এই দুটাকে যোগ করতে হবে, তাহলে কিন্তু আমি টোটালটা পেয়ে যাচ্ছি। তো এখানে আমি গিয়ে বলি যে টোটাল অ্যামাউন্ট ইজ, বলার পরে এখন এখানে গিয়ে আমি বলবো যে আমাদের অবজেক্টটার নাম হচ্ছে স্যালারি ক্যালকুলেট ডট স্যালারি। ওকে, তো ক্যালকুলেশন করব, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিব। আমার দুটো যেহেতু যোগ করতে হবে তাহলে প্লাস। এবার বলবো স্যালারি ক্যালকুলেশন ডট বোনাস। এখন কিন্তু আমি আমার আউটপুটটা গিয়ে পাবো যে আমার টোটাল কত। সো দ্যাট আমরা কিন্তু এই স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে এইভাবে আমাদের কাজগুলা করতে পারি। আরো বিভিন্ন ওয়েতে আমরা আরো কাজ করব। সাপোজ আমার এখানে কত পার্সেন্ট স্যালারি দিতে হবে সেটাও কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করব, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হচ্ছে সেটাও কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো।